ফের একবার রামসাইয়ে রেলপথ চালু করার দাবি উঠল। 1968 সালের 4 অক্টোবর জলপাইগুড়ির বিধ্বংসী বন্যায় এই রামসাইয়ের রেলপথ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তবে এতগুলো বছর পার করে যাওয়ার পরেও এখনো সেখানে রেলপথ চালু করা হয়নি। যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন ওই এলাকায় পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর এই কথা মাথায় রেখেই রামসাই থেকে লাটাগুড়ি পর্যন্ত রেলপথ চালু করা হোক। এই মুহূর্তে কোনো বড় দূরপাল্লার ট্রেন নয়, বরং এই 6 থেকে 7 কিলোমিটার রাস্তায় চালু করা হোক জয় রাইড। তাতে ওই এলাকায় পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার মধ্যে এই ময়নাগুড়ি ব্লকের রামসাই এলাকা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাশেই রয়েছে একাধিক নদী, সেই সাথে গরুমারার জঙ্গল। কাজে এই পথে যদি একবার টয় ট্রেনের মতো জয় রাইড চালু করা যায়, তাতে ওই এলাকায় পর্যটনের ব্যবসা অনেকটাই বাড়বে। ইতিহাস তো বহুত পুরনো, সে আমাদের জন্মের থেকেও আগের ইতিহাস। আমাদের বাবা ঠাকুরদা, যারা কাকু জেঠু আছে তাদের কাছে আমরা শুনতে পাই। এখনো আপনি লক্ষ্য করতে পারবেন যে এখানে যে ট্রেন চলতো বা ট্রেনের ম্যাপ দেখলেও বোঝা যাবে যে স্পষ্ট এখানে রেলের জমি রয়েছে এবং রেলের লাইন রয়েছে, শুধু রেলের পাতগুলো নেই। তো আমাদের একটাই দাবি হচ্ছে, রামসাই যেহেতু ধীরে ধীরে একটা পর্যটন কেন্দ্র, মানে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সুনাম তৈরি করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে এখান থেকে রামসাই থেকে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, যেটা লাটাগুড়ি পর্যন্ত 6-7 কিলোমিটার রাস্তা, সেটা যদি চালু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, রামসাইমুখী বিভিন্ন দেশ বিদেশের ট্যুরিস্ট হতে চাইবে। কারণ বর্তমানে রামসাই যা পরিস্থিতি, যেমন মেদলা ওয়াচ টাওয়ার, সেই মেদলা ওয়াচ টাওয়ার কোনো আপগ্রেড নেই। বিভিন্ন যেমন এখানে রয়েছে চুকচুকি ওয়াচ টাওয়ার, এখানে একটা খুব সুন্দর লেক রয়েছে, যেটা বিভিন্ন মাইগ্রেন্ট বার্ডস, যেগুলো বিদেশের পাখি, যেগুলো এসে এই সময় কিন্তু এখানে ভিড় জমায়। তো সেই সমস্ত পাখি দেখার জন্য কিন্তু বহু ট্যুরিস্ট, যেমন দেশ বিদেশের একটা সময় কিন্তু ফরেনারের ঢল নেমেছিল রামসাইতে। তো সেই জিনিসগুলো আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্যই যেমন চুকচুকি ওয়াচ টাওয়ার তো বন্ধ হয়েই রয়েছে। তারপর যেমন ওই সিকিয়া ঝোড়ার মতো একটি লেক, যে এখানে 10 নাম্বার যেটা চুকচুকি লেক, সেই লেক কিন্তু এখানে রয়েছে। অথচ এই লেক থাকার ফলেও এই লেকের পরিচর্যার অভাবে কিন্তু সেই লেক আজ অবধি চালু করতে পারছে না বন দপ্তর। সেই লেক যদি পুনরায় চালু করা যায়, তাহলে পর্যটক আরো বাড়বে এবং বিভিন্ন এখানকার যারা মানুষ, যারা জেফএমসি কমিটির সদস্য, কেউ হয়তো হ্যান্ডিক্রাফটের সঙ্গে যুক্ত, কেউ গাইডের সঙ্গে যুক্ত, কেউ মোষের গাড়ি চালায়, এরকম বিভিন্ন মানুষ যারা এই পর্যটনের উপর নির্ভরশীল, তারাও আর্থিকভাবে উন্নতি হবে। একটা সময় ছিল আমার বাবা এই লাইনে ট্রেন নিয়ে আসতো, এবং বন্যার পরে 68 সালের বন্যার পরে প্রথম যখন ট্রেনটা চালু হয়, তখন প্রথম ট্রেনটা বাবা নিয়ে এসেছিল, প্যাসেঞ্জার ট্রেন। এখন বর্তমানে ট্রেন চালালে কি রামসাইয়ের কি ট্রেন যদি চলে, রামসাইটা টুরিস্টের একটা বিশেষভাবে দর্শনীয় স্থান হবে। যে স্থান হবে, মানে এটা আমাদের এদিককার, আমার তো মনে হয় ওই মাদারিহাট, হ্যাঁ, তারপরে এইসব জায়গাকে হার মানাবে। ইতিমধ্যে একাধিক ছোট ছোট হোমস্টে থেকে শুরু করে রিসর্ট তৈরি করা হয়েছে। তবে পর্যটকরা আরও বেশি আসবে যদি সেখানে রেলপথ পুনরায় চালু করা হয়। আর এই দাবিতেই সোচ্চার হয়েছেন সেই এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে সুজিত দের সাথে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।